সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটি গত 8 বছর ধরে চালিয়ে যাচ্ছি। 8 বছরে পড়েছি মাত্র কয়েক মাস আগে। আলহামদুলিল্লাহ, আপনাদের উৎসাহ এবং উদ্দীপনায় এবং আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসছি। আমরা মূলত প্রপার্টি নিয়ে, ইউকে প্রপার্টি নিয়ে কথা বলে থাকি। ইউকের রুলস অ্যান্ড রেগুলেশন এবং বাড়ি কেনা বেচা এবং অনেক ধরনের নিয়ম কানুন নিয়ে আমরা কিন্তু আপনাদের কাছে আসি, এবং এই কাছে আসার পিছনে যিনি থাকেন তিনি হলেন আমাদের প্রপার্টি স্পেশালিস্ট কাজী আরিফ ভাই। এবং কাজী আরিফ ভাই কিন্তু প্রায়ই আমাদের এই সমাজের অনেকে যারা এই প্রপার্টি রিলেটেড যারা আছেন তাদেরকে কিন্তু ধরে নিয়ে আসেন। হ্যাঁ, বলছি এই কারণে যে ধরে নিয়ে আসাটাই স্বাভাবিক, কেননা উনি চাচ্ছেন যে আপনাদের মাঝে এই কমিটিতে এই প্রপার্টি নিয়ে অনেক কিছু দেওয়ার জন্য। আজকে তেমনই একজন আমাদের সাথে আছেন দর্শক, যিনি ইয়াং অ্যান্ড এনার্জেটিক, পাওয়ারফুল এবং উনি খুবই পজিটিভ একজন মানুষ। জি দর্শক, উনি হলেন আমাদের জেন ভাই। আমরা জেন ভাই বলে ডাকি এই কারণে যে উনি আমাদের সাথে থাকেন সবসময় ছায়ার মতো। চলুন আমরা দেখি যে আমাদের এই জেন ভাই কেমন আছেন। জেন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? I'm good, thank you, brother. Welcome to Property Show. Thank you so much. It's lovely to be here. I watch your show every Monday when I get a chance, and I can say 8 years running you guys are doing a fantastic job, Qazi Arif Bhai and yourself. Thank you. And it's a very good source of information to the wider community who watch this. My mum watches your show as well. I may add this. Oh, that's great to hear that. আপনার কাছে চলে আসছি একটু পরেই আবার। Thank you very much once again. দর্শক, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠান হবে না, যার মুস্কি হাসি না দেখলে এই অনুষ্ঠান শুরু হয় না, সেই হলেন আমাদের ওয়ান এন্ড অনলি কাজী আরিফ ভাই। আসসালামু আলাইকুম কাজী আরিফ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। মুস্কি হাসি দেখলে তেমনি ভালো হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। আপনার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাও কিন্তু আবার প্রোগ্রামকে ডিজাইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে নেয়। ও, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমি স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। যদিও আমাদের প্রোগ্রামের অর্নামেন্ট হিসেবে যে আমাদের আশরাফ ভাই ভূমিকা নিবে, তো আজকে যে জিনিসটা থাকছে এভাবে, আমরা বলেছিলাম গত প্রোগ্রামে যে আমাদের আজকে টপিকস থাকবে, আমরা সোশ্যাল অ্যাফোর্ডেবল হোম এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আশরাফ ভাই কিছুক্ষণ আগে যে কথা বলছিলেন, আমরা ধরে নিয়ে আসছি, মানে যে কথাটা ধরে না রিকোয়েস্ট করে নিয়ে আসছি, কারণ ওনাকে নিয়ে আসার জন্য সত্য কথা বলতে গেলে যেটা বলতে হয়, আমাকে চেষ্টা করতে হয়েছে প্রায় মোর দেন 6 মান্থ। খুব ব্যস্ত একজন প্রফেশনাল ইয়াং এনার্জেটিক আমাদের কমিউনিটিতে আছেন। মাল্টি দিকে তার রয়েছে বিভিন্ন অবদান। আমি যে কথা প্রথমেই বলতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ার জয়ন মিয়া ভাইয়া এই সুদীর্ঘ 8 ইয়ার্স ধরে ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করছে আমাদের ইউকেতে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল প্রজেক্টে অ্যাক্রস ইউকেতে বিভিন্নভাবে তার অবদান এসছে। তার অবদান আসছে এভাবে, আমাদের যখন অলিম্পিক স্টেডিয়াম হচ্ছিল লন্ডনে, তখন উনি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং হিসেবেও কাজ করেছে। তো দেখা যাচ্ছে আমাদের কমিউনিটির মাঝে বাংলাদেশি ভাই বোনরা যে এখানে যেমনিভাবে আছি না কেন, সে সাথে বৃহৎভাবে সারা ইউকেতে তার বিভিন্ন রকমের রয়েছে। তিনি একজন পিএইচডি রিসার্চার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, লাস্ট ইয়ারের দিকে আছেন। উনি একজন আবার বিশিষ্ট রাজনীতিবিদ, লন্ডনের নিউহামের উনি একজন বিশিষ্ট ডেপুটি চেয়ার ইন নিউহামের একটা পজিশনে হোল্ড করছেন। তার ভূমিকা তিনি না বললে আসলে বলা হয় না, বলতে হয় এভাবে যে কমিউনিটির অ্যাক্টিভিস্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তার অবদান আমাদের বাংলাদেশি ইয়াংস্টারের মধ্যে তিনি একজন উদীয়মান, এবং তার উত্তরোত্তর সাফল্য করছি। আমি স্বাগত জানাচ্ছি জৈন ভাই টু কামিং আওয়ার শো। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা দিচ্ছি আপনাকে, এবং থ্যাংক ইউ ফর ইউর টাইম।
Oh, thank you so much for allowing me to come to this wonderful, as I said, a very informative show. And congratulations on the 8 years. You know, Thank Thank you. Thank you. you guys also, I would like to say, you know, are the pillars of our community and are doing an excellent job in providing these information, which many of our community personnel learns so much from and have benefited from as well. So once again, congratulations to this fabulous show for 8 years running. থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক দেখলেন যে আমি ভূমিকা কম দিলাম একটা কারণে যে ওনার এত লম্বা লিস্ট আলহামদুলিল্লাহ যে দিস ইজ এ কল কোয়ালিটি দিস ইজ কল স্কিল সো হি গট অল দোজ থিংস অ্যান্ড আরিফ ভাই কিন্তু উনি একজন রিসার্চার ওনাকে নিয়ে রিসার্চ করতে ওনার সময় লেগেছে দর্শক আমরা কিন্তু কথা বলছি আজকে আরিফ ভাই কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমাদের টপিকস কি এবং সেই টপিকস নিয়ে আমরা কথা বলবো এবং যেহেতু হি ইজ এ প্রপার্টি স্পেশালিস্ট উনি কিন্তু অনেক কথা বের করে নিয়ে আসবেন জেএন ভাইয়ের কাছ থেকে কিন্তু সব কিছুর মূলে কিন্তু আপনারা যে কোনো সময় ফোন করুন ফোন করে আমাদের সাথে কথা বলুন যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা ছুড়ে দিন এবং আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম আউটপুট নেওয়ার জন্য জেএন ভাইয়ের কাছ থেকে সো আমি সরাসরি চলে যাচ্ছি সময় কালক্ষেপণ না করে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই গেস্টকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা হয়তো অনেক কিছুই কাটছিট করব সো আমি ওপেন করে দিচ্ছি টক বিটুইন ইচ আদার আই উইল বি ইন দ্য মিডল অ্যাজ আ স্যান্ডউইচ স্যান্ডউইচ সুন্দর কথা বলছেন জৈন ভাই অ্যাগেন আজকে আমরা যে টপিক সাজিয়েছি মানে আপনার লাইনে আপনি এই ক্ষেত্রে যেহেতু স্পেশালিস্ট সেই ক্ষেত্রে আপনাকে সাথে বিভিন্ন জেরা করা হবে ইন্টারভিউ নেওয়া হবে আর ইউ রেডি ফর ইট It's no interview, sorry. I'm just Of course, joking. no, definitely. I mean, it's my pleasure to be here and I can, you know, give what I know. না কমিউনিটির বিভিন্ন ভাই বোনরা যারা প্রশ্ন করবে জি। আছে আবার না করলে আমি তাদের হয়ে বিভিন্ন কথা বের করে নিয়ে আসছি জি, জি, মানে জি। কিছু কিছু প্রশ্ন থাকবে আপনার উপরে ঠিক আছে। আমাদের ইনফরমেটিভ প্রোগ্রামটি গত 8 বছর ধরে স্টিল পায়োনিয়ার হিসেবে কাজ করছে কমিউনিটিতে তো যাতে আমাদের বাঙালি ভাই বোন ইয়াংস্টার যারা আছে যারা অন্যদিকেও আছে তারা যাতে আগায় আসতে পারে সুতরাং আপনার মানে এই দীর্ঘ এক্সপিরিয়েন্স এবং এই ফিল্ড কথা বলবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে তো আমি আপনাকে প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো আপনার কাছে আপনি যদি কাইন্ডলি একটা মানে 1 মিনিট ধরে কথা বলেন এভাবে সোশ্যাল অ্যাফোর্ডেবল হোম বলতে আমরা কি বুঝি এবং সেখানে আমাদের কি মানে করণীয় আছে যারা So, I think the first important thing to recognize is within I'll try to answer it as soon as Sure. I can. But I mean, at the moment, আমরা UK এর মাঝে একটা আমরা housing crisis আছি বুঝছেন so and one of the ways what I think how we can close the gap within this is definitely to provide not just affordable housing but social affordable housing. Social affordable housing হইলো গিয়া এইটা হইলো local authorities যে একটা it's provided by local authorities as a base cap rent. It's a very much cheaper than the normal market, but also it provides a lot of support for families who may not be able to pay for housing on the full market. As you can see, the rental market has skyrocketed, right? And how does it leaves the most vulnerable, the least earning, and so forth. So it's very important that we put social affordable housing back onto the agenda rather than just affordable housing. Sorry, I've probably gone over a bit over a minute. No, it's fine because আমি আপনাকে আপনার প্রথম পার্টটা বুঝতে চেয়েছিলাম তো এখন যদি আপনাকে প্রশ্ন করি আমি এভাবে যে who qualify for the social housing So who qualifies for social housing? I think what it is, I think we need to be more broader than just who we see as who fits the current criteria. I think anybody who finds it difficult to pay and purchase a house at the moment, everybody should be given an opportunity to live in a secure environment. And as we know, those who have been living in secure environments and have grown up, majority of the times, I mean, the impact on their lives has been much greater. I mean, when we talk about now affordable homes, I know you haven't asked me that, but
what is affordability? What is affordable to me, it may be not affordable to someone else. What's affordable to someone else may not be affordable to me. So this is why we keep on have to emphasize the fact that social affordable housing is the way forward, and it's the way to sort of solve the crisis. And we probably need to build over 1 million homes. Since 2011, I mean, I don't know how many, it's almost minimal. The amount of social housing has been built. And at this rate, I can see this crisis of housing carrying on, people being homeless, being destituted, families and so forth. So we need to bring back what we had earlier on, a very big program on building social affordable housing. And this was also build, right, an economy where we'll bring in jobs. And yeah, থ্যাংক sorry, ইউ I've জেন ভাই gone আমি over. চলে আসছি আশরাফ ভাই আপনি কিছু বলছেন Carry on, Okay. we've got only 4 minutes to go before we go to the break. ওকে আমি যদি এখন চলে আসি আপনার কাছে এখানে যে আমি ওয়ার্ক করছি ক্যান আই গেট দ্য সোশ্যাল হাউজিং হাউজিং প্রপার্টি Well, as you know, that many people work, but still, work you still be, you know, barely you're making ends meet because of all the extra expenses, the taxes, council tax, travel expenses. It's become very, very, very difficult for people to, unless you're earning a very, very huge sum, and the people who are earning those very, very huge sum don't tend to live in the areas that we come from. So yeah, of course, people who are working and who are struggling, and they should, they do qualify for it. A lot of people who are working, they qualify for it. It's not just a baseline where, if you're working, you shouldn't be eligible for it. Excellent. দর্শক প্রচণ্ড জমে উঠেছে দুইজনের তর্ক বিতর্ক এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে। চলুন দেখি কে আছেন লাইনে, বিকজ ইউ গট দ্য প্রায়োরিটি ফার্স্ট। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া প্রশ্নটি করুন। আশরাফ ভাই, আমি আশিক বলছিলাম। ওয়েলকাম। জি প্রশ্ন করুন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রোগ্রাম দেখতেছি আপনাদের। আমার জৈন ভাই আর আরিফ ভাইকে আমার সালাম দিবেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনারা আলাপ করতেছেন। আমরা আশা করি এই প্রোগ্রাম থেকে অনেক কিছু উপকৃত হবে লোকজন। আজকের টপিক যেটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, জি, এবং আমরা প্রোগ্রাম দেখতেছি এবং আমরা আশা করি যে এরকম প্রোগ্রাম আগামীতে আরো কন্টিনিউ হবে। অবশ্যই অবশ্যই। কলার আশিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কল। আপনি কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? না, আমার কোনো প্রশ্ন নাই, এমনি আমি দেখতেছি প্রোগ্রাম, Okay. এবং Thank you so much, then. উইশ ফর দ্য প্রোগ্রাম। দেখতে থাকুন। আরিফ ভাই আর জাইন ভাইকে আমার সালাম দিবেন ইনশাআল্লাহ। জি, Sure, আমরা সবাই অবশ্যই। শুনছি থ্যাংক ইউ Walaikum salam. থ্যাংক ইউ ভেরি মাচ। Thank থ্যাঙ্কস ফর ইয়োর কল। ক্যারি অন প্লিজ। দর্শক যে কথা বলছিলাম জৈন ভাইকে, আমরা এই ক্ষেত্রে অ্যাফোর্ডেবল ক্ষেত্রে আমরা যেরকম ধরনের প্লাস মানে পজিটিভ নেগেটিভ দিকও আছে, আমরা চাইলেই কিন্তু অনেক সময় পাচ্ছি না, আবার আমরা অনেক সময় পাচ্ছি এভাবে যে ইউকেতে বসবাস করে আমরা যদি 18 বছর হই সেক্ষেত্রে আমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন কথা আছে, বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে হবে, এখানে কথা থাকবে। যদিও আজকে আমাদের প্রোগ্রামের যে গেস্ট আছে মানে তাকে নিয়ে যেহেতু মানে ডিজাইন করা, তো সেক্ষেত্রে আমি ওই দিকে যাচ্ছি না। আরও কিছু আমার প্রপার্টি লাইনের ক্ষেত্রে আরও কিছু কিছু জিনিস ছিল আমি আপনাকে তথ্য উপস্থাপন করা, কারণ আমি চাচ্ছি ওনার এই বলেছিলাম না যে 6 মাস ধরে ওনার পিছনে আছি যে ভাইয়া সময় দেন আমার প্রোগ্রামে আসেন, কমিউনিটি উপকৃত হবে। আমরা এই লাইনের মানে কখনো এই টপিকস নিয়ে কথা বলিনি, আমরা করেছি অসংখ্য টপিকস নিয়ে। আমাদের প্রচুর পরিমাণে গেস্ট আসছে, অ্যারাউন্ড 70 পিপল আসছে গেস্ট। তো আসছে যে এটা ছিল আমার একটা মানে সংযোজন করা, যাতে আমরা বুঝতে পারি যারা পিছায় আছি এবং যারা এটা জানি না তারা জানবো, বলবো, তাতে আমরা কিভাবে আরও বেশি মানে এই ক্ষেত্রে বেনিফিটেড হতে পারি। তো এখন চলে আসবো জেন ভাই, আপনি যদি একটুখানি বলেন যে সাস্টেনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ওয়ে হাউজিং ক্রাইসিসটাকে কীভাবে মানে ব্যালেন্স করা যায়। So I think one of the main
key points to, I'm sure the viewers understand, is just to remind myself and the viewers, one of the key points is sustainability. What is sustainability? The sustainability is also meeting the current demand, but also not forgetting the future, right? We have to remember that we have generations to come, and this planet that we inherit, that we must leave it for the future generations, and if not, leave it better, right? And this is very, very important. Sustainability is not just probably a buzzword or a keyword, but it's a must. It should be incorporated within the system of all life. But Zain bhai, sorry to stop you. We have to go to a break and okay. we'll come back and see. আর কাজী আরিফ ভাইয়ের সাথে কিন্তু আজকে মিস্টার ইঞ্জিনিয়ার জেইন মিয়াও আছেন। সো তুমুল খেলা চলছে, মনে হচ্ছে যে একটু আগে স্পেন এবং কার সাথে খেলা হলো, ক্রোয়েশিয়ার সাথে খেলা হলো তুমুলভাবে 2-1 3-1 সেখান থেকে 3-3 সেখানে, তারপর স্পেন জিতে গেল। কিন্তু দেখি এখন এই জেন ভাই এবং আমাদের প্রপার্টি স্পেশালিস্টের মধ্যে কার কি অবস্থা দেখি। আমরা কিন্তু মানে গেমে আসিনি, না গেমে আসি না, আবার এমনও আসিনি যে ওনার সাথে আমি মানে ফাইট করব না, ফাইট না, প্রশ্ন ছুড়ে দিবেন এবং প্রশ্ন থেকে বের করে নিয়ে আসবেন। আমি এখানে বসে বসে শুধু শুনবো। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক আপনারা শুনছিলেন, আমরা জোকস করছিলাম, ওই মানে স্পেশালিস্টের কাছে কিছু জিনিস বের করে আনতে পারাটা হচ্ছে আমার সার্থকতা। প্রোগ্রাম অবশ্যই এভাবে ডিজাইন করা আমি করেছি এভাবে যাতে আপনারা বুঝতে পারেন, আবার আপনার প্রশ্ন রাখতে পারেন। আমি যা দেখতে পাচ্ছি যে ইমেল এবং টেক্সটও আসা শুরু করেছে। আজকে সময়ের স্বল্পতার কারণে আমরা টেক্সট এবং ইমেলের উত্তর দিব না, এবং পাশাপাশি যেটা প্রোগ্রামটা করে থাকি আমি এভাবে যে নিউজ বুলেটিন, এক সপ্তাহে যে নিউজ বুলেটিন আমাদের হয়ে থাকে সেটাকে রিপোর্ট দেয়া, আপনাদের কাছে পৌঁছে দেয়া, সেটাও দিতে পারছি না আনফরচুনেটলি। আই এম সরি ফর ইনকনভিনিয়েন্ট। আমি চেষ্টা করছি, আমাদের যে স্পেশালিস্ট ভাই আছেন প্রপার্টি রিলেটেডের সাথে যেহেতু সম্পৃক্ত উনি, যার গুণ মানে গুণ নিয়ে আজকে এই প্রোগ্রামটি ডিজাইন করতে পেরেছি। আমি মনে করছি আমি এই লাইনের স্পেশালিস্ট না, বাট এই ক্ষেত্রেও কিছু জানি, বাট তারপর চেষ্টা করছি আমাদের স্পেশালিস্টের কাছ থেকে কীভাবে কতখানি প্রশ্ন বের করে নিয়ে আসা যায় তার কাছ থেকে, যাতে আমাদের কমিউনিটির ভাই বোনেরা, খালা চাচা চাচিরা দেখতে পারে, বুঝতে পারে, ইয়াংস্টার সামনে আসবে, এভাবে ডিজাইন করা। আবার চলে আসছি এর কথা বলে যে জেন মিয়া ভাই, উনি একজন ইঞ্জিনিয়ার, পিএইচডি রিসার্চার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আবার পার্টিও করছেন। আবার ওনার এই সুদীর্ঘ 8 বছরে যে এক্সপিরিয়েন্স, যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে লন্ডন অলিম্পিক ভিলেজের ক্ষেত্রেও সে আর কি মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজ করেছে। এই 4টিখানি বিষয় না, যদিও লং টাইম অ্যাগো। তো যাই হোক, সামনে তার শিওর আমি দেখতে পাচ্ছি সুন্দর ফিউচার থাকবে ইনশাআল্লাহ, এবং আমাদের কমিউনিটির একজন বিশিষ্ট ইয়াংস্টার, যেটা না বললেও না, মাল্টি ন্যাশনাল বিভিন্ন জায়গাতে প্রজেক্টে কাজ করেছেন। 250 প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। তো বিশেষ গুণী ভাইয়া যে জেইন মিয়া ভাইয়া আসছেন, আবার ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে। দর্শক আপনারা যারা এখন জয়েন করছেন, আপনারা তাদেরকে উদ্দেশ্য করে আমি আর একটু ভূমিকা নিলাম আবার ওনার সম্বন্ধে কিছু বলার জন্য। জেইন ভাই, আপনি যে কথা বলছিলেন লাস্টে, মনে আছে তো? আপনি জাস্ট ফিনিশিংটা একটু দিবেন প্লিজ। Well, firstly, I think quickly I want to say that I think আপনি বেশি kind. You're too kind. মানে যেগুলো আপনি মানে আমার ব্যাপারে কইছেন, and I just want to remind the viewers. You deserve something. No. I want to remind the viewers that এই সম্ভব হইছে নানি এই যে বহুতগুলা জিনিস আমরা কমিউনিটিজ আমি তো দরকার সিঙ্গেলি কাম করলাম কিছু সাইটের মাঝে, আপনারা তো মিলিয়ন মানুষের কাছে আপনারা ইনফরমেশন করলা। It is a very great thing you're doing. So আমি সাস্টেইনেবিলিটির কথা একটু আগে মাথাত আসলাম। সাস্টেইনেবিলিটি দরকার আজকে আমরা একটা প্রয়োজন, একটা দরকার আছে। এখন মানে না যে আমরা সব কিছু আজকের লাগি আমরা শেষ করে লিমু। It's not the reason that we should use up all the resources, use everything up, and then not leave it for the next generations to come. And this will come up. Our next generations, they will blame us. Tara amdare hoibo, ora amdar lagi ki rakhia gese. Era amdare kita korsoin. Era to amdar জীবন লাগে নষ্ট হইয়া গেছে। আপনারা একটা শুধু আমি ডেটার বহুতগুলা ডেটা লই আইছিলাম, বাট আমি আসলে বেশি ডেটা মারতাম না। সো কয়েক বছর আগে একটা কোয়ান্টিটিভ ডেটা সার্ভে হইয়া গেছে।
So all the sites, they did a survey on who has a sustainability development plan. 338 sites were surveyed. Do you know how many people had a sustainability plan? It was almost 5%. Oh my God. So, but now they're improving, and I have to say, but however, only 5% out of 338, a research was done by a particular organization. So, you know, it is improving, but it doesn't go far enough. Amda judi sai, amda a housing project gula, amda baraya nitam, agoya nitam, amda houses build hortam, and we have to build social affordable housing. Not, I believe this is the way forward, but alongside with this is the sustainability development, যেটো মানে এই জেনারেশনের লাগে না শুধু। সরি জেন ভাই, আপনাকে একটু পোস্ট করছি আমি, সরি আমি জি, আপনাকে sorry, মাঝখানে থামাচ্ছি আপনাকে একটু কথা বলার জন্য। আপনি যে বলছেন আমরা এটা প্রজেক্ট নিতে পারি, জি। প্রজেক্ট নিতে পারি, কার নিতে পারি? হু ক্যান? So this who can is everybody who are involved within the construction industry, the policy makers, the public, the pressure groups, all of us. If we do not have a secure environment for our families to grow up in, a secure environment for the children, right? I mean, we will look back in 100 years, and hopefully when we're much more developed, and we will, you know, kick ourselves. Well, we can't because we'll be gone by then, but the generations will, that we couldn't solve such as, you know, an issue. Nowadays, with the technology that we have, we don't need to go down the route of, you know, carbon emission and so forth. There's so much greener energies that we could invest in, and this is the way forward. তো এই ক্ষেত্রে যখন আমরা করতে যাচ্ছি, তখন আমরা প্রজেক্ট করতে পারতেছি যে আমরা যারা মানে ডেভেলপমেন্ট সাইডে যাব, জি, জি। তো সেক্ষেত্রে ফাইন্যান্স কিভাবে আসতে পারে? So I think it is a very important thing, because the world, unfortunately, you need finance to do quite a lot of activities. So I think the governments around the world, and especially in the UK, I think there is some kind of programs and initiative, but it doesn't go far enough. We need the governments really need to be the players at this, and provide that incentive to people who would like to go down the route of sustainability and build homes. Because if there's an incentive, and also we also have social and corporate responsibility, those who are in this market, but there has to be an incentive, and the current incentive, unfortunately, I don't think goes far enough. No way. As I said, 2011 is where most of the social housing were cut, and even before that, what were there? Most of the council housing, you know, probably I wasn't born at home, I was really young, it was sold off. থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন জৈন ভাই যেভাবে পার্টে পার্টে করে কথা বলছেন। আশা ভাই, ইফ ইউ নিড এনি ফ্লোর, প্লিজ ফিল ফ্রি whenever you need it. আমি চলে আসছি একটু অ্যাড করার জন্য এখানে পাশাপাশি, যেটা জৈন ভাই বললেন সুন্দর করে, যে হ্যাঁ, উই ক্যান গো ডিফারেন্ট রুট, বাট তার পাশাপাশিও আমাদের একটুখানি মানে নজর দিতে পারে যে অনলাইনের যুগ, আমরা বিভিন্নভাবে বিভিন্ন রিসার্চ করে, স্পেশালি প্রপার্টি সেক্টরে যারা প্রপার্টি স্পেশালিস্ট আছেন, এবং এই মর্গেজের ক্ষেত্রে যে একটা বিবর্তন এসছে, তো সেই ক্ষেত্রে বিল্ড টু রেন্ট, তারপরে অন্য রকমের বিভিন্ন প্রজেক্ট আসছে, যেখান থেকে ফাইন্যান্সের কথাটা জিজ্ঞাসা করেছিলাম জৈন ভাইকে, যে ফাইন্যান্স সেভাবে কীভাবে আসে। এখন যদি একটা পার্সোনাল নিজের কিছু আছে, কিছু নাই, বাট তারপরে কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্ট করে অ্যাফোর্ডেবল হোমের ক্ষেত্রে, সোশ্যাল অ্যাফোর্ডেবল হোমের ক্ষেত্রে, তখন আমরা বিভিন্ন ধরনের মর্গেজ নিতে পারছি। তো এই ক্ষেত্রে আমরা যারা মর্গেজ অ্যাডভাইজার আছেন, তাদের স্বর্ণপন্ন হতে পারি যে এই ধরনের প্রজেক্ট করতে যাচ্ছি, হাউ ক্যান আই হেল্প। অবশ্য বিল্ডিং ব্যাংক সোসাইটি যারা আছে, যারা মর্গেজ দিচ্ছে, সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে মানি ইনজেক্ট করে আমরা এরকমভাবে অ্যাফোর্ডেবল হোম করতে পারছি। সেক্ষেত্রে আসছে যে সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে যে ভূমিকাটা আসছে, সেই ক্ষেত্রে এটা কি সাস্টেনেবল? যে কথা জৈন ভাই কয়েকবার রিপিট করছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা কথা বলবো পর্যায়ক্রমিকভাবে। তো আমি বলছি এভাবে যে ফাইন্যান্সটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট আছে, আমরা দেখে নেব, বুঝে নেব কোথায় কীভাবে করতে হচ্ছে।
আমি চলে আসছি জেন ভাই আপনার কাছে আবার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সরি আপনাকে ইন্টারভিউ নিচ্ছি আবার। No, it's absolutely fine. নো ইন্টারভিউ अगेन, সরি, জোকস করছি। দর্শক, আমি চেষ্টা করছি বিভিন্ন প্রশ্ন করে রিলেভেন্ট উইথ তাকে এক্সপিরিয়েন্স পার্সনের বিভিন্ন ইনফরমেশন টেনে টেনে বের করে নিয়ে আসা, তো সেটার জন্য আমার এই চেষ্টা। তো আমি চলে আসছি ভাবে যে জেন ভাই 2012-এ গ্রেটার মানে মেয়র অফ লন্ডন যে প্রজেক্টটা ছিল, যে এই হাউজিংয়ের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল সোশ্যাল হাউজিং অ্যাফোর্ডেবলের ক্ষেত্রে এটাকে মানে চেঞ্জ করে জিএল এর কাছে, গ্রেটার লন্ডন অথরিটির কাছে যেটা দিয়েছে, এই বিষয়ে একটু সামান্য কিছু বলবেন প্লিজ। এই বিষয়ে আমি আগে একটু টাচ আপন করছি, বাট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। ওই যে দেখো আপনার 80% যে মার্কেট ভ্যালু অ্যাফোর্ডেবল রেন্ট তারা যেগুলা কয় যে জিএল এর গেছে আইবার পরে, এগুলা স্টিল এক্সপেন্সিভ, এগুলা স্টিল এক্সপেন্সিভ ফর দি অ্যাভারেজ আর্নার্স। মানে এইগুলা যদি উনি রেন্ট দিব না, উনি ঘরের খানি আনবো না, উনি ইলেকট্রিসিটি দিব না, হুরুতার কিছু মসজিদ মাদ্রাসার ফি আছে, বহুত কিছু আছে, এরপরে আপনার আরও ক্লাসেসের এক্সট্রা ফি আছে, অনেক তো মানছে এইরকম, মানে they cannot earn ends meet by even this with this cap they have. But I say this, আমরা নানি একটা sole focus থাকতো on families, on their future and on their welfare, because আমরা আমার কাছে সব সময় একটা গিল্টি ফিলিং হয়, আমরা ইনাফ করলাম না, আমরা ফেল করলাম কোনো আমরার ইভেন এখন যে ইয়াংস্টার আসুন আর ফিউচার জেনারেশন, এখনের ইয়াংস্টার মানে ওরা কীরকম তারা প্রপার্টি ইয়ে করবো, মানে না ওরা রেন্ট পে করতে পারবো, না ওরা কিতা হাউস লইতে পারবো। বাবা মার যার আসিল এরা আসিল, বাট কয়জনের ইলা আছে? It's very few. So this is actually, education to aibo, jobs to aibo. Er jodi decent home na থাকে, this is the first thing and foremost. So I think GLA nani tara revise korto shudu plan, amra encourage kormo, and GLA e revise korta tarar plan or bring it more realistic. Yep. And people can, there is a benefit for everybody. Zeshmoy amra greener energy maze, when we go to greener energy and reduce the carbon emission, because we do it in stages, but we do it in a meaningful stage. Ekta apnar shobe can be beneficiaries. Look, I talk about social housing here, and I'll quickly finish on Sure, this. no problem, take your time. In a particular country in Southeast Asia, 80% of the houses are social affordable housing, and it's seen as a very good thing, and it should be. There shouldn't be a stigma in social housing and the way it's designed. So we can follow these methods of people of other countries or other programs and methods. You don't have to reinvent the wheel. মানে সবটা আবার নয়াতনি শুরু করা লাগে না। এখন অন্য দেশে বা অন্য মানে প্রোগ্রাম যারা করছে এরা প্রোগ্রাম আমরা দেখি, আমরাও সাধারণ মানুষ, আমরাও কিছু অ্যাডভাইস দিতাম পারমু, আমরা আরো এক্সপার্ট হল আসইন, আমরা দারো বাত আসইন, আরো আমরা ইঞ্জিনিয়ার ফ্রেন্ড হল আসইন, we can all come together, but pressure কোনো আমরা কাছে নিয়ে আইতে হইব from the public, from the policy makers, from local authority and GLA and above and the government. এক্সেলেন্ট জেন ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে হু ইজ অ্যাকাউন্টেবল ফর দিস? Okay, so I think in simple terms, it has to be the people who are responsible for the people, and who's responsible for the people is the government. Yeah. So the government, it's their duty to provide a safe, affordable environment for families. এখন ওরা যদি নানি মানে কিছু মানুষ তো পয়সা আছে, বহুত মানুষের পয়সা নাই, যারা পয়সা নাই এরা কি করবো, এরা তো ওরা তো হেল্প লাগবে। So one of the main people who are responsible, or the body, is the government. But আমরারও সবে করতাম, আমরারও সবে একটা রেসপন্সিবিলিটি আছে, যারা প্রফেশনাল হল আসইন, যারা এই মার্কেটে আপনি বলেন যে সোশ্যাল রেসপন্সিবিলিটিজ belongs to everybody. Yeah, and corporate responsibility. Yes. But government has to be at the forefront of doing this, and I believe from 2011 I feel they've fallen very short of this. ওকে, আপনার কাছে চলে আসছি আমি আবার। থ্যাংক ইউ জেন ভাই আপনার সুন্দর পার্টিকুলার পয়েন্ট বলার জন্য। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো
যে দর্শক আপনারা বুঝতেই পাচ্ছেন যে সোশ্যাল অ্যাফোর্ডেবল হোম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে গভর্নমেন্টের যে ভূমিকার কথা জেন মিয়া ভাই বললেন, ইঞ্জিনিয়ার ভাইয়া, তার বিভিন্ন রকমের গ্রেড করে যে পার্টে পার্টে আসছে, এখান থেকে কথা আসছে যে এখানে আমরা যারা এই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারছি না সেক্ষেত্রে কি হবে, যারা আমরা কমিউনিটি অন্য ভাই বোনরা যারা পিছিয়ে আছি তারা কিভাবে বেনিফিটেড হতে পারে। আমরা কিভাবে বেনিফিটেড হব, আমরা একটা ব্রেক নিয়ে ব্রেক থেকে এসে আবার কথা বলবো। দর্শক, আমাদের সময় হয়ে গেল একটা ব্রেক নেওয়ার। ব্রেক নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আপনাদের, আমাদের এই অনুষ্ঠানটি গত 8 বছরে যতগুলো প্রোগ্রাম হয়েছে দর্শক, প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে গেছে ফেসবুকের লাইভে এবং ইউটিউবে। আপনারা সেই প্ল্যাটফর্মে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের এই জেন ভাইয়ের মতো আরও অনেকে চলে আসছিলেন আমাদের এই অনুষ্ঠানে, আমাদের পোর্টফোলিওতে আরেকটা নতুন সংযোজন উনি। সো প্রত্যেকেই কিন্তু তাদের মতামত এবং তাদের এক্সপার্টিস আমাদের সাথে শেয়ার করেছেন। দর্শক, সেগুলি জানতে হলে প্লিজ আপনারা আমাদের প্ল্যাটফর্মে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের চলে আসবে এবং সেখানে দেখুন, এবং অপরকে দেখানোর জন্য প্লিজ ট্রাই টু ইন্সপায়ার আদার্স অ্যাজ ওয়েল। আমাদের এই অনুষ্ঠানটি আবার প্রচারিত হবে শুক্রবার দিন সকাল 9:30 আশা করি দেখবেন, কোথাও যাবেন না। একটু পর আবার আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। এবং আমাদের এই সেগমেন্টটা খুবই সংক্ষিপ্ত সেগমেন্ট এবং এই সেগমেন্টে আমাদের প্রচুর ইনফরমেশন আমরা দিয়ে থাকি। সো আমরা সরাসরি চলে যাব আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, যেখানে আপনি শেষ করেছিলেন সেখান থেকে শুরু করেন প্লিজ। যেখান থেকে শেষ করেছিলাম, কোন থেকে শেষ করেছিলাম ওনাকে প্রশ্ন করুন। জেন ভাই, গো ব্যাক প্লিজ। Okay. Yeah. I did speak quite a lot, but in terms of the so it's a sustainability gula I keep on bringing up the sustainability part of it, that amda move kora lagbo in a more of a greener, less carbon footprint egula amda reduce kora lagbo, but we have to do it in a way amda transition hoida through transition amda ei jinish kora lagbo. And you know, ekta amra leave korlam amra next generation lagi aro bala piora ekta dunyai. However, amra mancher kostot falaitam sai na, eto apnara বহুত কষ্টত মানুষ আসছেন, প্যান্ডেমিকে আপনি বহুত মানুষের জব লুজ করছেন, আর গড ফরবিড আরো লুজ ওইবার মানে হতা কি। সো উই নিড টু আমরা সেন্সিবল হইয়া বাট একটা রিয়েল স্ট্যাগমেন্টে আমরা মুভ ফরওয়ার্ড করা লাগবো। Inshallah, we'll move forward and we'll move forward in a positive way. These things nothing is permanent in this world. Nothing is permanent. So it will be changed, inshallah. Arif bhai. থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের বিশিষ্ট গেস্ট আজকে যিনি এসছেন আমাদের এখানে, জেন মিয়া ভাই, ইঞ্জিনিয়ার জেন মিয়া। যে কথা না বললেন না আপনার, তার মানে থার্ড সেগমেন্টের আপনারা যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্য করে আবার বলছি এভাবে যে উনি একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ার, পিএইচডি রিসার্চার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। উনি কমিউনিটিতে বিশেষ একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। উনি আবার লেবার পার্টির সাথেও নিয়ম কাউন্সিলে ভালোভাবে জড়িত। ওনার সুদীর্ঘ 8 বছরের যে এক্সপিরিয়েন্স তার এই লাইনে, সেক্ষেত্রে তিনি এই পর্যন্ত প্রায় 95টি নিউ বিল্ড প্রজেক্টের মধ্যে ইনি ইনভলভ থেকেছেন। আমাদের বাংলাদেশি ভাইয়া, তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। উনি বিল্ডিং ডেভেলপমেন্টে আরও তার বিভিন্ন প্রজেক্ট আছে, উনি শেয়ার করেছেন বিভিন্ন সময় তার বিভিন্ন কথাগুলো বলে, যাতে আমিও খুব অনুপ্রাণিত হয়েছি। যেহেতু আমার এই লাইনের প্রপার্টি লাইনে বিজনেস করছি, আমার লাইনের বিভিন্ন জিনিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার একটু একটু করে কাজ করেছি। তারপরেও দেখা যাচ্ছে এই বড় বড় ডেভেলপমেন্ট এই ভাইদের মতো যারা ইয়াংস্টার আছেন, তাদের বিভিন্ন কথা শুনে আমাকে মোটিভেট করছে। এখন আমিও পার্সোনালি মোটিভেট হচ্ছি মোর, এবং আমরা যারা ভিউয়ার্স ভাই বোনেরা, মামা চাচা খালা যারাই দেখছেন তারাও হবেন। এখন কথা আসছে যে কথা উনি বলছিলেন এভাবে, যেখানে কারা কিভাবে করতে পারে। তো আমি অবশ্য সাথে সাথে অ্যাড করেছি আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য আপনারা মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হবেন।
স্বর্ণপন্ন হবেন জেন মিয়া ভাই মতো ইঞ্জিনিয়ার যারা আছেন এই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের ইনফো দিতে পারবে। এইসব কথা অনেক সময় আছে যে এগুলো ইনফো নিতে কিন্তু তেমন লাগে না, অনলাইনের যুগ আমরা দেখে নেব। আমরা ইয়াংস্টার যারা আছি স্পেশালি উনি যে কথা বলেছিলেন যে এই লাইনে প্রচুর রকমের এরকম ডেভেলপমেন্ট হচ্ছে এবং হবে। গ্রেটার ইউকেতে জেন ভাই যেসব ভূমিকা রাখছে না বললেই নয় যে তার ভূমিকা রিয়েলি প্রশংসনীয়। আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাইদের মধ্যে তিনি একজন স্টার, তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জেন ভাই অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম মানে আমাদের আজকে শো দেওয়ার জন্য। দর্শকের কথা বলছিলাম 6 মাস ওয়েট করতে হয়েছে তাকে নিয়ে আসার জন্য, হি ইজ সাচ এ বিজি ম্যান। এনিওয়ে সরি জেন ভাই, Any more questions, please? Let's go to the questions. Then by জেন ভাই question you করে okay নিয়ে with আসো। this, yeah? Yeah, I'm definitely. Yeah. ওকে দর্শক আপনারা দেখছিলেন, আমি এখন চলে আসবো যে জেন ভাই আপনার কাছে একটু অন্য অ্যাঙ্গেলে কথা বলে যে জি। ডিফারেন্স বিটুইন দ্য অ্যাফোর্ডেবল অ্যান্ড সোশ্যাল হাউজিং এর ক্ষেত্রে যদি আপনি 1 মিনিটের মধ্যে কিছু বলেন প্লিজ। So social যে আপনার একটা গাইডলাইন আছে, সোশ্যাল গাইডলাইন হইল মেইনলি লোকাল অথরিটি নানি একটা ভেরি চিপ রেন্টে নানি তারা প্রোভাইড করে, মানে LHA এটা হইল সেট করা আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি। LHA একটা রেট আছে, ওই রেটে নানি সেট করা। আর এই যে এখন যে নিউ একটা বাজওয়ার্ড তারা অ্যাফোর্ডেবল হাউজিং করেছে, অ্যাফোর্ডেবল হাউজিং আপনার মানে বিভিন্ন ক্ষেত্রে এটা ইটস a different kind of I say it's a selling point, right? Because as I said before, if what I can afford, someone might not able to afford. What other people may be able to afford, I might not able to afford. Which is a baseline আমরা social affordable আমরা রাখবো। এখন GLA 80% মার্কেট রেটে রইল গিয়া একটা হিসাব আছে আর কি, if I'm correct. আর আমরা যে সোশ্যাল অ্যাফোর্ডেবল হোম যেটা আছে না এটা হইল গিয়ে একটা ভেরি ডিসেন্ট অ্যামাউন্ট মানে কম্পেয়ার টু দ্য মার্কেট রেট। সো এই হইল গিয়ে একটা ডিফারেন্স। অ্যান্ড মোর যদি কেউ ইফ সামান ওয়ান্টস টু নো মোর প্লিজ আমরা এক্সপার্ট সাবরে আমরা দুজন আছেন এখানে এক্সপার্টরে করবা। I'm more in the line of the design and build and infrastructure, and we have a lot of engineers who are really coming forward to move forward in affordable housing and sustainability একটা প্রজেক্ট আর কি। থ্যাংক ইউ জেন ভাই। দর্শক আপনাদের শুনছিলেন জেন ভাইয়ের যে কথা মানে পয়েন্টটা বলছেন, আমি সাথে আবার অন্য পার্টে চলে আসছি একটুখানি ডিফারেন্ট অ্যাঙ্গেল আমাদের কমিউনিটি ভাই বোনদের কাছে ইনফরমেশনটা এভাবে দেওয়ার জন্য যে আমরা অ্যাফোর্ডেবল হোম থেকে যখন চলে যাচ্ছি যে সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে যে কথা জেন ভাই বলেছেন, মানে এখানে LHA রেট আসে, তো এই ক্ষেত্রে আমরা অনেকেই আছি, আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছি, আমরা সেখানে রেন্ট অ্যাফোর্ডেবলভাবে দিতে পারতেছি, আমরা করতে পারছি এভাবে, আবার এটাকে কিনতেও পারছি বিভিন্নভাবে। এখন কথা থাকছে যে কারা পাচ্ছি, কে পাবে কে পাবে না। যে কথা স্ট্যাটিস্টিক্স বলে যে 1979-এ যে সোশ্যাল হাউজিংয়ের পরিমাণ ছিল 47%, বাট টুডে 2021 আমরা দেখতে পাচ্ছি সেখানে অনলি 8% সোশ্যাল হাউজিংয়ের আছে। চলে যাব ডাইরেক্ট প্রশ্ন জেন ভাইয়ের কাছে, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স যদি আপনি মানে শর্টকাট বলেন প্লিজ, ওয়াই? No, I think so. 1979, which I wasn't even born then, but 1979 is most when the houses were sold off, and but it was not built. Bananyu is na irohom gor. Amda 4.5 million manush, I think roughly amda social housing rohom asi. 2.5 million manush is on the baseline poverty line ekano ase. So 1979 years tara gor yohorse tara build korche na, they didn't build enough housing afterwards to basically for the surplus of the people, you know, the population and so forth. They should have anticipated this and facilitated this. So egula abar nani mane government nani tara they didn't do their part, because if you look at countries, right, that was barely formed before 1979, they got one of the best social housing programs in the world. And how were we not able to do something like this? In 2017, something really good was proposed by Corbyn, like we will build 1 million social housing, and this is what really ignited a lot of us, the young, the old, everybody. And it's because we want equality and social justice for all.
and truly that we can do this by really giving what we want to others as well. Excellent. থ্যাংক ইউ You got a why. Sorry, No, it's fine. Yeah, Excellent. so Yeah, thank you very that's much. the one. আপনার মানে অনেক মূল্যবান পয়েন্টগুলোর জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলছিলাম যে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম, আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আমরা লাস্ট পয়েন্টে আছি। আশাবাদ যদি সংকেতে বলছেন যে ফোন আমি নিচ্ছি না, যেহেতু মানে অনেক কথা আমরা বলছি, তো সেক্ষেত্রে আমরা বলে রাখছি এভাবে যে আমি দেখতে পাচ্ছি ইমেল এবং ট্যাক্সের কাহিনী আপনারা জি। করবেন, আমরা চেষ্টা করে যাব। আশা ভাই অনেক সময় রেসপন্স করেন, উত্তর দেন, এবং আমিও অনেক সময় দিয়ে থাকি। তো আবার এভাবে বলা যে আমরা বুঝতে পারছি যে কোন পার্টের মধ্যে আমরা কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে যে কেবল তো শুরু হলো, এখনও জেন ভাইয়ের কাছে আরও বেশি কিছু জানতে হবে। তো আমার কাছে আমি এভাবেই মানে কনক্লুশনে আসছি এভাবে যে আজকের প্রোগ্রামটা আমি চেয়েছিলাম একভাবে শেষ করার জন্য, তো ধারাবাহিকভাবে যেহেতু সম্পূর্ণভাবে শেষ করতে পারলাম না, আমি জেন ভাইকে বিশেষ রিকোয়েস্ট করব আপনি মানে ওইদিন কাপল অফ মান্থসের মধ্যে এসে আমাদের এই প্রোগ্রামটাকে অবশ্যই করতে হবে ভাইয়া, প্লিজ। কারণ আমার কাছে এখনও মনে হচ্ছে যে আমার অসংখ্য রকমের ডিজাইন করা আমার পার্টের মধ্যে দিয়ে সম্পূর্ণ শেষ করতে পারলাম না। ভাই সংকেত দিচ্ছেন 4-5 মিনিট আছে চলে যাওয়ার জন্য। তো আরেকটা প্রশ্ন করতে পারেন ওনাকে, 2 মিনিটের মধ্যে ওনাকে। না, ঠিক আছে, সেটা আমি আসবো না। থ্যাংক ইউ আশাফ ভাই। না, এখন যেটা থাকছে যে আমরা ওনাকে আবার নিয়ে আসবো ইনশাল্লাহ জুলাইয়ের এন্ড অথবা অগাস্টের প্রথম দিকে। আমি আবার এই প্রোগ্রামের যেটুকু বাকি জিনিস রইল সেটা করার জন্য। প্রশ্ন তো অসংখ্য আছে আশাফ ভাই, যেটা না বললেই না। এত বিশিষ্ট মানে রিসার্চার, পিএইচডি রিসার্চার, আবার পাশাপাশি যে তার কোয়ালিফিকেশন, এটা তো মানে অনেক রকমের ভূমিকা রাখে। যাই হোক দর্শক, জেন ভাইয়ের কাছে আমি আবার চলে আসবো। জেন ভাই, যে আমরা বুঝতে পারছি যে আমরা ডিভিশন করে যেসব কথাগুলো বলছিলাম তাতে রিয়েলি এখন আমার কাছে ক্লিয়ার হচ্ছে না, বাট আমরা একটুক তো বলতে পারি যে না, আমরা যদি এরকম ধরনের স্টেপস নেই, লোকাল অথরিটি নিচ্ছে, বিভিন্ন ডেভেলপমেন্টসে পার্সোনালভাবে নেওয়া যাচ্ছে, তারপরে প্রজেক্টটা অন্যভাবে চলে আসছে, যে কথা ফাইন্যান্সের কথা বলছিলাম, যে এই ক্ষেত্রেও কিন্তু অনেক প্রোডাক্ট মর্গেজের ক্ষেত্রে আসছে। তো আমরা যারা ইয়াংস্টার প্ল্যানার আছি সামনের দিকে এই ধরনের প্রজেক্ট নিতে পারি। তো এই ক্ষেত্রে আপনি আমার ভাই বোনদের উদ্দেশ্য করে যারা আছে তাদেরকে অ্যাট এ গ্ল্যান্স যদি কিছু বলেন, মানে লাস্ট পর্বে জাস্ট উইদিন এ মিনিট প্লিজ। আপনি এই প্রশ্নটার উত্তর এবং সারাংশটা আপনি একসাথে মিলিয়ে দর্শককে দিয়ে দেন, আচ্ছা, কারণ আমাদের হাতে সময় নেই। okay, I'll be very বলে দিও না, যেহেতু বলে দিন। I'll be very quick. So first of all, I won't take 6 months. My apologies for taking so long. So is it the No, much it's okay, I don't will worry. I Pandemic accept time, and we can understand my that. apologies, and I'll love to come here again because it's a lovely warm environment and it's an important topic. So I think আমরা সামনে দিয়ে মুভিং ফরওয়ার্ড, অ্যাজ আই সেড, আমরা কোনো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট রেসপন্সিবিলিটি, গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, লোকাল অথরিটি রেসপন্সিবিলিটি, সবার একটা রেসপন্সিবিলিটি আছে। এখন আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আমরা চেষ্টা করতাম হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট, ডেভেলপ অ্যান্ড ডিজাইন অ্যান্ড বিল্ড সাস্টেইনেবল ইন এ সাস্টেইনেবল ওয়ে। আর ডেভেলপার যারা আসেন ওরাও এরকম প্রোগ্রাম হল তারা মানে ইনিশিয়েট করতা from the central government, where are funding they have to provide more funding to the local authorities, because ekhon bortomane authorities are, bone dry at the moment. Some authorities have received some money, but the money is coming in a very peculiar way. However, if we're serious about moving forward in terms of affordable housing, social affordable housing and sustainability, lead আমরা সেক্টর আমরা নেওয়া লাগবো, right? So there is more to go into about sustainability, and as kindly brothers have invited me again, I will come back and we will talk more specifically on sustainability. But yeah, sorry, it's a big topic. So Thank you so much. Thank you. Really appreciate Zain bhai the way you explain, and hopefully next time you will come and you will just blast it. Arif bhai, we have only 1.5 minutes. I give you 1 minute, please. Time start now. ওকে, থ্যাংক ইউ। দর্শক শুনতে পাচ্ছেন, আশাবাদ যেমনি ডিজাইন করে বলে সেভাবে আমাকে মানে তার মন রক্ষা, এনটিভির মন রক্ষা করে রাখতে হয়। তো প্রথমে আবার ধন্যবাদ জানাচ্ছি জেন মিয়া ভাই, আপনি আসছেন, আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ মানে আমাদের শোর পক্ষ থেকে। দর্শক, আপনারা দেখছিলেন যে আমি প্রোগ্রামটাকে এভাবে ডিজাইন করেছিলাম, যে কথা বলছিলাম যে আমার হয়তো সম্পূর্ণ করতে পারলাম না, ভাইয়া রাজি হয়েছেন, ইনশাল্লাহ উনি আসবেন আমাদের সামনে কাপল অফ মান্থসের মধ্যে।
তো আমরা তখন বাকিগুলোকে এভাবে করবো। আমারও মানে অনেক প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করা আছে, আপনারও ছিল। তো যাই হোক, আপনারা আমাদেরকে মানে বলবেন আবার বিভিন্ন টপিকসে, আপনারা যারা বিভিন্নভাবে আমাদের প্রোগ্রামটাকে অনেক সময় সাজেশন দেন, সেক্ষেত্রে অনেকে বলবো যে আপনারা আমাদেরকে বিভিন্ন টপিকস দিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে করবেন। আমরা চেষ্টা করব কমিউনিটিতে ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্নভাবে প্রোগ্রামটাকে উপহার দেওয়ার জন্য। তো আমার পক্ষ থেকে এভাবে বলতে চাচ্ছি যে আপনারা যে যেখানে বসে এই প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমাকে মানে বিদায় নিতে হচ্ছে আশরাফ ভাইয়ের কথায়। তো যাই হোক, আশরাফ ভাই আপনার কাছে আমি ফিরে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্যানেলকে, বিশেষ করে আপনাকে। আরিফ ভাই তো আসতেই হবে, এর কোনো উপায় নেই। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে, বাট চলে যাব কিন্তু আবার আসবো ইনশাআল্লাহ নেক্সট উইকে। কিন্তু এই চলে যাওয়ার উদ্দেশ্য এই নয় যে আপনারা আমাদের অনুষ্ঠানটিকে আবার দেখতে পারবেন না। অল দ্য প্রোগ্রামস আর ইন ইউটিউব অ্যান্ড ফেসবুকে আছে, দেখে নেবেন। এবং এই অনুষ্ঠানটি আবার দেখতে হলে শুক্রবার দিন সকাল 9:30টার সময় আবার দেখুন সেম টিভি চ্যানেলে। দর্শক, আমাদের অনেক কল এসেছে, অনেক ইমেল এসেছে, আমরা অবশ্যই সেগুলোর উত্তর দিয়ে থাকব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আজকে প্রপার্টি শো টিপস আর দিতে পারছি না বলে দুঃখিত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।